আসসালামু আলাইকুম। আমরা সবসময় একটা কথা বলি যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ, এবং যুদ্ধে তারাই বিজয়ী লাভ করতে পারে যারা অপোনেন্ট সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখে। তোমাদের এবছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের দায়িত্বে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে ভালো একটা ধারণা ছাড়া বা তোমার এই সম্পর্কে একটা নলেজ ছাড়া তুমি পরীক্ষায় ভালো করার পসিবিলিটি অনেক কমে যাবে। তোমাদের এইটা নিয়ে আমরা একটা সিরিজ চালাচ্ছিলাম, যেটা হলো কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সমাধান সিরিজ। এই সিরিজের অংশ হিসেবে আমরা তোমাদের কোষ এবং কোষের গঠন আজকে তোমাদের পড়াবো ইনশাল্লাহ। তুমি জাস্ট থাকো, তোমার তানভীর ভাইয়ের ক্লাস করবো, তোমার ভালো লাগবে না এটা হইতেই পারে না ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট কিছুক্ষণ সময় দাও, দেখবো আমাদের প্রত্যেকটা টপিক আমরা ক্লিয়ার করে ফেলবো। দেখো, আমরা সবসময় বলি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটু ট্রিকি প্রশ্ন আসে, প্রশ্নগুলো দেখলে মনে হয় আমরা পারি না, আমি মনে হয় জানি না, এরকম না কিন্তু ব্যাপারটা। প্রশ্ন খুবই সহজ আসে, জাস্ট আমাদের একটু কি নলেজের গ্যাপের কারণে আমাদের অনেক সময় আমরা পারি না। দেখো, এখানে একটা প্রশ্ন আসছে এরকম যে ট্রিপ্টোফ্যান অপেরণ ক্রিয়াশীল কখন হয়। এটা কই থেকে আসছে? জেনেটিক কোড থেকে আসছে। ঠিক আছে, আমরা এই জেনেটিক কোডগুলো তোমাদের পড়াইছি বা আমার একটা স্পেশাল ভিডিও আছে এটা থেকে। তাহলে ট্রিপ্টোফ্যান কখন ক্রিয়াশীল হয়? ধরো এই প্রশ্নটা তুমি জানো না, এই না জানা সত্ত্বেও তুমি দেখা যাচ্ছে তুমি স্কিপ করে যাও, তুমি তো পারলা না, তুমি একটু অপশনগুলো দেখো। কিসের? ল্যাকটোজের উপস্থিতিতে, ল্যাকটেজের অনুপস্থিতিতে, ট্রিপ্টোফ্যানের উপস্থিতিতে, ট্রিপ্টোফ্যানের অনুপস্থিতিতে। তুমি এইটুকু তো বোঝা উচিত তোমার যে ট্রিপ্টোফ্যান ক্রিয়াশীল হবে অবশ্যই ট্রিপ্টোফ্যানের কোনো একটা জিনিসে। আচ্ছা, তার মানে ল্যাকটেজের সাথে এর কোনো সম্পর্ক নাই। ধরো এই প্রশ্ন তুমি জানো না, কিন্তু এই না জানার মধ্যে যে তোমার একটু পারা যায়, এটা তোমাকে বুঝাইতে যাচ্ছি। এখন আসো তুমি ট্রিপ্টোফ্যানের উপস্থিতিতে, ট্রিপ্টোফ্যানের অনুপস্থিতিতে। ধরো একটা জিনিস তোমার প্রয়োজন, ধরো তোমার এখন টাকা প্রয়োজন, তার মানে কি তোমার হাতে টাকা নাই। টাকা যদি অনেক বেশি থাকে, এখন সেক্ষেত্রে টাকার প্রয়োজনটা কমে আসবে। মানে আমরা বলি যোগান আর চাহিদা সবসময় বিপরীত হয়। অর্থাৎ আমি যে জিনিসটা চাচ্ছি, এত বেশি পরিমাণে চাচ্ছি, তার মানে ওই জিনিসটা আমার বেসিক নিড। ঠিক আছে, ঠিক একইভাবে একটা জায়গায় ট্রিপ্টোফ্যান ক্রিয়াশীল হতে যাচ্ছে, তার মানে ওই জায়গাটাতে ট্রিপ্টোফ্যান কি থাকবে না অনুপস্থিত থাকবে? মানে বেশি পরিমাণে থাকবে না কম পরিমাণে থাকবে? আমি যেটা তোমাকে সহজে বুঝাইলাম, ধরো আমার কাছে কথার কথা, আমার কাছে এইরকম একটা কলম নাই, তখন আমার এই কলমের প্রতি তার এই ইচ্ছাটা আমার অনেক বেড়ে যাবে, বা আমার চাহিদা অনেক বেড়ে যাবে। যোগান যখন কম থাকে, চাহিদা তখন বেশি থাকে। ঠিক একইভাবে ভাইয়া, যখন ট্রিপ্টোফ্যান ক্রিয়াশীল হবে, তার মানে কখন ক্রিয়াশীল হতে যাবে? যখন ভাই ট্রিপ্টোফ্যান কি থাকবে বলা, উপস্থিত থাকবে না অনুপস্থিত? তোমরা নিজেরাই কমেন্টে জানাইতে পারবা। ভাই অবশ্যই কি অনুপস্থিত যখন থাকবে তখন ট্রিপ্টোফ্যানের প্রয়োজনীয়তা বাড়বে, এই জন্য ট্রিপ্টোফ্যান তখন কি হবে? ক্রিয়াশীল হবে। তার মানে বুঝি আর না বুঝি, তখন আনসার কি ভাই? ট্রিপ্টোফ্যানের অনুপস্থিতি। একটু জাস্ট মাথা খাটালে তুমি আনসারটা পেরে যাবে। ঠিক আছে, চলো নেক্সট ডে। ঠিক আছে, তাহলে আনসার কি? ট্রিপ্টোফ্যানের অনুপস্থিতিতে। আচ্ছা, এই গুচ্ছের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ঠিক আছে আমাদের একটা কোর্স চলতেছে, যেটা জিএসটি স্টার 6.0। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আবার বলি ব্রাদার্স হোসেন কলেজে পড়ে। ঠিক আছে, আমাদের টোটাল কোর্স ফিটা ছিল 1299 টাকা, যেটা রিসেন্টলি হলো কি 999 টাকা ছিল। এটা তোমাদের জন্য, যেহেতু এখন হলো মোটামুটি আমাদের হলো আর 1-1.5 মাস সময়, 1 মাসের মতো সময় আছে, তো আমরা এই কোর্স ফিটা তোমাদের জন্য 50% অফ করে দিছি, 50% ডিসকাউন্ট দিছি। এই 50% ডিসকাউন্টে মাত্র তোমরা 649 টাকায় এই টোটাল কোর্সটা, আমি আবার বললাম আজকেই আমি শুধু দিছি। ঠিক আছে, যে 649 টাকায় ঠিক আছে ইনশাল্লাহ তোমরা কি ভর্তি হতে পারবা, যেটা তোমাদের প্রস্তুতিটা একদম কি শেষ মোমেন্ট একটা জাক্কাস একটা প্রস্তুতি হয়। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা চলো, তারপর 70s রাইবোজোমে প্রোটিন অণু থাকে কতগুলো? আচ্ছা, এই যে দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে। আরেকটা কি আছে, 80s রাইবোজোমে প্রোটিন অণু থাকে কতগুলো? আচ্ছা, 70 সাথে অপশনগুলো দেখি, 80, 82, 60, 52। আচ্ছা বলো তো, আমাদের 1971 সালের সাথে কোন সালের অনেক সম্পর্ক আছে? আমরা সবসময় বলি যে 1971 সালের সাথে কোন সালের সম্পর্ক আছে? 52 সম্পর্ক আছে। 71-এর সাথে কার সম্পর্ক আছে? 52 সম্পর্ক আছে, তাই না? বলো, 71-এর সাথে, 71-এর আগে গিয়েছে 70-এর নির্বাচন, কার সাথে সম্পর্ক আছে? তাহলে 52-এর সাথে সম্পর্ক আছে। তাহলে অপশনের মধ্যে দেখো। আচ্ছা তুমি আমার বলো, 60 সালে কোনো কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটছে বা ওরকম কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নাই? 82-80-তে ঘটছে না ভাই? ঘটনা ঘটে নাই। 70-এর সাথে ঘটনা সম্পর্কিত একমাত্র আছেই একমাত্র কে ভাই? 52। তার মানে কি এটা মুখস্থ করা দরকার আছে যে 70s রাইবোজোমে 52 প্রকার প্রোটিন অণু থাকে? আর 80s কত থাকবে ভাই? 80s 80, তাহলে এখানে থাকবে কত ভাই? 80 প্রকার অণু। তাহলে 80-80 সাথে মিলে 80 প্রকার প্রোটিন অণু থাকে, তাহলে 70s এর সাথে কত কত প্রকার থাকবে ভাই? 52 প্রকার থাকবে। তাহলে সহজে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে 52 প্রকার প্রোটিন। তারপর আরএনএ এর প্রকারভেদ নয় কোনটা? আরএনএ কে অনেক ভাবে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা ধরো হলো প্রশ্ন সম্পর্কে আমিও কম জানি, তাহলে দেখি আমরা। এম মানে কি ভাই? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ। টি মানে কি ভাই? ট্রান্সফার আরএনএ। আর মানে কি ভাই? রাইবোজোমাল আরএনএ। হ্যাঁ ভাই, এগুলো সব আছে। এন মানে ভাই নো আরএনএ বা এরকম কিছু পড়ি নেই। নেগেটিভ আরএনএ, নো আরএনএ, এরকম কিছু পড়ছো না ভাই? পড়ি নেই। তাহলে যেহেতু নয় বলছে, আমি বলছি প্রশ্নে যখন এরকম নয় বলবে তখন তুমি গুল দিয়ে ফেলবা, এবং এটার আনসার কি হবে ভাই? এন আরএনএ হবে। ওকে, তারপর নেক্সট আসো, সমগোত্রীয় জেনেটিক কোডে এমআরএনএ এর এই স্টার্ট কোডন নাকি? স্টার্ট কোডন নাকি? তোমরা যারা আমার ক্লাস করছো কোডে নেন, আমি বারবার বলছি যে আমাদের আমাদের যে সালগুলো শুরু হয়, মানে আমাদের বছরগুলো শুরু হয় কি দিয়া? জানুয়ারি দিয়া। ঠিক আছে, ঠিক একইভাবে ধরো আমাদের বাজেট, যে বাজেটগুলো থাকে বছরে, যে বাজেটগুলো শুরু হয় জুন মাস দিয়া।
বাজেট বলে সি দিয়ে শুরু হয়, জুন মাস দিয়ে। ঠিক একইভাবে আমি বলি কোডন মাসটা শুরু হয় ভাই হলো কি কোডনে কষ্ট, বলো কোডনে কি কষ্ট, ঠিক আছে। তাহলে এটা কি দিয়ে শুরু হয় ভাই, আগস্ট মাস দিয়ে শুরু হয়, ঠিক আছে। আগে ছিল না, বলা হয় যে আগস্ট কি শোকের মাস, তাহলে ভাই কি আগস্ট মাস দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, আগস্ট মাস দিয়ে শুরু হয়, মানে এই ইউজি দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, আগস্ট মাস দিয়ে শুরু হয় বা এই ইউজি দিয়ে শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যে এই ইউজি, এই ইউজির জন্য যে কোডনটা, এটা কি বলা হয় ভাই, মিথিওনিন। এই ইউজির জন্য যে কোডনটা, এটাকে কি বলা হয়, মিথিওনিন। তাহলে ভাই এই যে আমরা পড়তেছি এই ইউজি, এটা একটা স্টার্ট কোডন, স্টার্ট কোডনের নাম কি ভাই, মিথিওনিন। মিথিওনিন কোডনকে কি বলা হয়, স্টার্ট কোডন বলা হয়। আর বাকি তিনটা কোডন আছে যারা কি স্টপ কোডন নামে পরিচিত। তাহলে এই ইউজি কে বলা হয় স্টার্ট কোডন, যেটা মিথিওনিন। আর এটা কি তিন আলিফটা নিয়ে পড়িতে হয় না, কোরআন শরীফ যারা পড়ি আমরা, রমজান মাস চলতেছে, কোরআন শরীফ পড়ি আমরা। তাহলে আগ উগা, আগ উগা, বলো এই যে পর আগ পর উগা, আগ উগা, এই তিনটা কি করে, এই তিনটা হলো স্টপ কোডন হিসেবে কাজ করে। অর্থাৎ এরা কি করে না, কখনোই কোনো কোড করে না, মানে বন্ধ করে দেয়। এই জন্য এদেরকে বলা হয় ননসেন্স কোডন, মানে কোনো সেন্স নাই। যখন কারো কোনো সেন্স থাকে না, তখন তাদেরকে কি বলা হয়, তখন তাদেরকে বলা হয় ননসেন্স কোডন। আদিকোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু কোনটা? আদিকোষের ক্ষেত্রে আমরা জানি প্রোক্যারিওটিক সেল, কোনো ধরনের কিচ্ছু থাকে না, এক কথা দিয়ে কিছুই থাকে না, একটা মাত্র অঙ্গাণু থাকে। কেন? কারণ আমরা বলি যে ওই অঙ্গাণুকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এই সার্বজনীন অঙ্গাণুটার নাম হলো রাইবোজোম, রাইবোজোম। তাহলে ভাই আদিকোষে এই একমাত্র অঙ্গাণু যেটা থাকে সেটার নাম রাইবোজোম, আর কিচ্ছু থাকে না, সোজা আলাপ যেটা। তাহলে নিউক্লিয়াস থাকে ভাই, থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে ভাই, থাকে না। লাইসোজোম থাকে ভাই, থাকে না। তার মানে আর তো কিছু নাই। তাহলে আনসার কি ভাই, কোনোটি নাই। যদি রাইবোজোম থাকতো তাহলে আমরা হলো আনসার করতে পারতাম, কারণ রাইবোজোমের কত এস থাকে ভাই, 70 এস থাকে। আর প্রকৃত কোষে কত থাকে, 80 এস থাকে। যেহেতু রাইবোজোম দুই জায়গায় থাকে, এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তাহলে আনসার হলো, আমরা বলি সব অনুপস্থিত। হ্যাঁ, পারক্সিসোমের প্রধান এনজাইম কোনটা? পারক্সিসোম সবসময় জারণ ক্ষমতা সম্পন্ন, জারণ ক্ষমতা সম্পন্ন। এই জারণ ক্ষমতা সম্পন্ন মানে কি, সেটা কি করে, অক্সিজেন দ্বারা জারিত করতেছে। এই যে জারণ ক্ষমতা সম্পন্ন, আমরা বলি H2O, এটা তো পারক্সাইড। এই পারক্সাইড হলো একটা বিষ। এই বিষকে কি করতে হবে, ভাঙতে হবে, কাটতে হবে, এক কথা দিয়ে কাটতে হবে, ক্যাচ ক্যাচ করে কেটে দেয়। এই H2O-কে কি করতে হয়, কাটতে হয়। কাটার জন্য আমাদের একটা এনজাইম থাকে, নাম কি ভাই, ক্যাটালাইজ। এটা এতটাই গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এই বিষকে কি করতে হবে, পানি বানাইতে হবে, এবং কি করতে হবে, যে অক্সিজেন বের হইতে হবে। এইটা এত গুরুত্বপূর্ণ এনজাইম, প্রত্যেকটা জীবকোষের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আমরা বাঁচতাম না। আমাদের বাচ্চার জন্য অবশ্যই ক্যাটালাইজ রাখবে। তাহলে ভাই এখানে কি পারক্সিসোমের জন্য একটা এনজাইম নাম কি ভাই, ক্যাটালাইজ। ক্যাটালাইজ কি করে ভাই, H2O-কে কেটে দেয়, কেটে কি করে, পানি আর অক্সিজেন বানাই দেয়, শেষ। পানি আর কি করে, অক্সিজেন বানাই দেয়। হ্যাঁ, বলে ফেলছে অলরেডি। অটোফেগিতে কি হয়, প্রাচীর ফেটে যায়। অটোফেগি নিজে নিজে এগুলো কি করতেছে, ধ্বংস করে ফেলতেছে, গ্রাস করতেছে। অটোফেগি মানে কি, নিজস্ব ভাবে সে কি করতেছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। তোমরা যেমন করতেছো, নিজে নিজেকে ধ্বংস করে দিচ্ছ। তোমার পড়াশোনা করা দরকার, তুমি পড়াশোনা করতেছো না, নিজে নিজেকে ধ্বংস করে দিচ্ছ। এই কাজটা কে করে, এই কাজটা করে হলো ভাই লাইসোসোম। এই কাজটা কি করে, লাইসোসোম। এই জন্য লাইসোসোমকে বলা হয়, নিজে যেহেতু সুসাইড করে, এই জন্য বলা হয় সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল কে বলা হয়, ব্যাগ অথবা স্কোয়াড, ঠিক আছে। বা বলা হয়, বাংলায় বলা হয় আত্মঘাতী থলিকা। কি বলা হয়, আত্মঘাতী থলিকা, ঠিক আছে। তাহলে কে ভাই, এটা লাইসোসোম। কে, লাইসোসোম। হ্যাঁ, সাধারণত গড়ে প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া কত পার্সেন্ট থাকে, বা মাইটোকন্ড্রিয়া কত রূপ থাকে? আমরা জানি একটা কোষের মধ্যে নরমালি মাইটোকন্ড্রিয়া কত পার্সেন্ট থাকে, 20% থাকে। নিউক্লিয়াস কয় পার্সেন্ট আছে মনে আছে, নিউক্লিয়াস কয় পার্সেন্ট থাকে, 10-15% থাকে। এটা হলো নিউক্লিয়াস, 10-15% থাকে। আর বলছে সংখ্যার ক্ষেত্রে কতগুলো থাকে, ভাই সংখ্যার ক্ষেত্রে নরমালি একটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400। যকৃৎ কোষের ক্ষেত্রে কত থাকে ভাই, 1000। যকৃৎ কোষের ক্ষেত্রে কত থাকে, 1000। এমিবাতে কত থাকে ভাই, আরো বেশি। এমিবাতে আরো বেশি, ঠিক আছে। এমিবাতে কি আরো বেশি। তাহলে ভাই নরমাল প্রত্যেকটা কোষের মধ্যে পার্সেন্টেজ বললে আমরা বলি কোষের মধ্যে 20%, সংখ্যায় বললে বলি 300 থেকে 400টা। যকৃৎ কোষে 1000, আর এমিবাতে আরো বেশি, এমিবাতে কি আরো বেশি। ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ সূত্রকে নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো কি থাকে ভাই? এই যে তুমি যদি ডিএনএ হেলিক্সের যদি তুমি মানে নরমালি ধরো এই চিত্রটা যদি তুমি চিন্তা করো, এরকম একটা চিত্র তো চিন্তা করো, এরকম এই চিত্রের এই যে এই মাঝখানে কি আছে, মাঝখানে যে জায়গাটা আছে, এখানে আমাদের AGCT, ঠিক আছে, এগুলো থাকে। এই যে AG এরকম থাকে। তার মানে একটা সূত্রক যখন থাকে, এই সূত্রকের কোন জায়গায় এই নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো আছে, সবসময় মাঝখানে থাকে। এরকম কি এদিকে A এদিকে G থাকে না ভাই, এরকম জীবনও থাকে না। তাহলে সবসময় কি বাইরের দিকে থাকে, না ভাই, থাকে না। এ আর বি তো যেহেতু বাইরের দিকে থাকে না, তাহলে বিও বাদ, এটা বাদ, কোনোটাই নয়, এটা তেমনি বাদ। তাহলে বাকি রইল একটা ভাই ভিতরের দিকে। কোন দিকে থাকে, ভেতর দিকে। এই যে তুমি চিত্র যদি কেউ একবার জীবনে দেখে, তার কোনোদিনও কি হবে, মিস হবে না। আর আমি বলি চিত্র যদি তোমার চোখে না বসে, তুমি জিন অথবা ভূত অথবা পরি, তুমি মানুষ না রে ভাই। চিত্র দেখলে কেন মনে হবে না, অবশ্যই মনে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে কোন জায়গায় করে,
ভেতরের দিকে। তারপর মাস্টার মলিকুল, ইনফিনিটি স্টার ভাই, খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাস্টার মলিকুল, মাস্টার মলিকুল খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আসে মাস্টার ব্লুপ্রিন্ট, এটাও মেডিকেল প্রশ্ন আসছে। মাস্টার ব্লুপ্রিন্ট মনে রাখবা ভাই, মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয় বলো তো দেখি, কে কি পারো কমেন্টে জানাও তো। মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয় ভাই? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে। ইনফিনিটি স্টার, মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয়? জিনোমকে। তাহলে ভাই মাস্টার মলিকুল কাকে বলা হয়? মাস্টার মলিকুল বলা হয় ডিএনএ কে। মাস্টার মলিকুল কাকে বলা হয়? মাস্টার মলিকুল বলা হয় ডিএনএ কে। এই দুটো যেন ভুল না হয়। তাহলে মাস্টার মলিকুল হলো ডিএনএ, আর মাস্টার ব্লুপ্রিন্ট কে? মাস্টার ব্লুপ্রিন্ট হলো আমার কি? মাস্টার ব্লুপ্রিন্ট হলো কি আমার? হলো কি জিনোম। এই যে ছোট ছোট যে শর্ট শর্ট ট্রিক্সগুলো বা ছোট ছোট ভিডিওগুলো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে করে তোমাদের পড়াই দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। জাস্ট বিশ্বাস রাখো এবং চেষ্টা করে যাও। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট টোটিপটেন্ট, তারা যদি চেষ্টা করে তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো করবে। সবাই ভালো থাকবা। আর যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। যারা শুধু বায়োলজি কোর্স চাও তারাও পেজে নক করতে পারো, এবং যারা শুধু এক্সাম ব্যাচ চাও খুবই অল্প মূল্যে তারাও পেজে নক করতে পারো। সবাই অনেক ভালো থাকবা, সবার স্বপ্ন পূরণ হোক, সবাই ভালো করো। আসসালামু আলাইকুম।